এই হচ্ছে মিনি 3 ড্রোনের বক্স এবং এটি আজকে আমি আনবক্সিং করব। আগেই বলে নিই, এখানে আনবক্স করার আগে আমি ড্রোনটিকে উড়িয়েছি, সেক্ষেত্রে ব্যাগের যাবতীয় সব কিছু ঠিকভাবে গোছানো থাকবে না। যাই হোক, তো এটা হচ্ছে DJI MINI 3 ফ্লাই মোর কম্বো এবং এটি 249 গ্রামের ছোট একটি ড্রোন। বক্সের উপরে এই ড্রোনটির যাবতীয় সব ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। বক্সটির পিছনে ড্রোনটি ফ্লাই করতে অ্যান্ড্রয়েডের জন্য কোন অ্যাপসটি ইউজ করা লাগবে এবং আইফোনের জন্য কোন অ্যাপসটি ইউজ করা লাগবে তার যাবতীয় ডিটেলস দেওয়া হয়েছে। পাশাপাশি এর ঠিক নিচে এর সিরিয়াল নাম্বার এবং ইএন নাম্বার দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনি সহজেই বুঝতে পারবেন এটা আসলেই DJI ড্রোন কিনা। তো চলুন দেখা যাক বক্সের ভিতরে ঠিক কী আছে। তো প্রথমে বক্সের ভিতর থেকে একটি ব্যাগ বের করলাম, যেটা DJI-এর একটি ব্যাগ থেকে ড্রোনটি বের করে নেই। যেহেতু এটা 249 গ্রামের ছোট্ট একটা ড্রোন, সেই ক্ষেত্রে এটার জন্য কোনো লাইসেন্সের দরকার হয় না। ড্রোনটি বেশ হ্যান্ডি এবং হ্যান্ডেল করাও মোটামুটি সহজ। বিশেষ করে যারা ট্রাভেল করেন তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। ড্রোনটির ক্যামেরার গিম্বেলে একটি প্রোটেক্টর লাগানো হয়েছে, যাতে ক্যামেরাটির কোনো সমস্যা না হয়। ও ড্রোনের ক্যামেরার গিম্বেল প্রোটেক্টর উঠিয়ে নেওয়ার পর দেখি ক্যামেরার ঠিক চারদিকে এরকমভাবে একটা পলি দিয়ে পেঁচিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে আমরা উঠিয়ে নিই। এই ক্যামেরাটি হচ্ছে 4K ক্যামেরা। তো পরে ব্যাগ থেকে রিমোট বের করি এবং দেখে নেই রিমোটে ঠিক কতটুকু চার্জ রয়েছে। আর রিমোটের ঠিক পিছনেই জয়স্টিক দেওয়া থাকে, জয়স্টিকটাকে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে হয় রিমোটে। এটা হচ্ছে নর্মাল মোড এবং ডান পাশেরটা হচ্ছে স্পোর্টস মোড এবং বাঁ পাশেরটা হচ্ছে সিনেম্যাটিক মোড। সাধারণত বিগিনারদের জন্য নর্মাল মোডটাই বেটার। তারপর ব্যাগের ভিতরে একটি চার্জিং হাব দেখতে পাই। চার্জিং হাবের ভিতরে 3টা ব্যাটারি দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্যাটারিতে প্রায় 38 মিনিট করে ফ্লাই করা যায়। তো পরে ব্যাগ থেকে আরও একটি প্যাকেট দেখতে পাই। এই প্যাকেটে একটি কেবল রয়েছে, যেটা দিয়ে ড্রোনটির ব্যাটারি চার্জ দেওয়া হবে, পাশাপাশি রিমোটও চার্জ দেওয়া হয় এই চার্জারের মাধ্যমে। তারপর ব্যাগে এরকম একটা ফোমের মতো দেখতে পাই, যেটা হচ্ছে ক্যামেরার গিম্বেলের পিছনে এটা থাকে। তারপর ব্যাগে আরও একটি কেবল দেখতে পাই, এটা হচ্ছে ড্রোনের সাথে রিমোটের কানেকশনের জন্য এই কেবলটি দেওয়া হয়েছে। একটা দেওয়া হয় অ্যান্ড্রয়েড সেটের জন্য, আরেকটা হচ্ছে আইফোন সেটের জন্য। 2টা দেওয়া থাকে সাধারণত। তারপর দেখতে পাই ব্যাগের ভিতরে 2টা করে মোট 8টা পাখা দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ড্রোনের যদি কোনো পাখা নষ্ট হয়ে যায় তাহলে আমি এটা ইউজ করতে পারবো। তো এই ছিল আজকের মতো আনবক্সিং ভিডিও। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে।